হ্যালো গাইস, আমি সায়ন। আজকে দেখে নেব ওয়াটার রিফ্লেকশন বানানো। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে এখানে আমরা একটা ইমেজ নিয়ে নিয়েছি। এটার মধ্যে যে রিফ্লেকশনটা আছে এই পার্টটা, এটা আমরা চেঞ্জ করে সেটাকে মডিফাই করে কিভাবে আরো বেটার করা যায় বা অন্যরকম করা যায় সেটা আমরা দেখব। তাহলে প্রথমে আমরা সিলেকশন টুল দিয়ে এই ইমেজটার একটা কপি করব কিছুটা পার্ট। এই যে এতটা ধরুন আমরা কপি করে নেব। এবার কন্ট্রোল টিতে এটা ট্রান্সফর্ম হয়। কন্ট্রোল টি করলাম, তারপর রাইট ক্লিক করে এখানে ভার্টিক্যালি ফ্লিপ করে এই পার্টটার সঙ্গে মেলানোর চেষ্টা করবো এরকমভাবে। তাহলে দেখুন একটা রিফ্লেকশন তৈরি হয়ে গেল। এর নিচে এটা আছে, কিন্তু আপাতত আমরা এই জিনিসটা রাখলাম। এরপরে আমরা ফিল্টার, সেখান থেকে ব্লার গ্যালারি, সেখান থেকে পাথ ব্লার অপশনটাতে ক্লিক করলে এটা একটা অটোমেটিক এরকমভাবে একটা অ্যারো দিয়ে দেবে। এখন দেখাচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে এরকমভাবে এটা ব্লার করছে। আমাদের ওপর থেকে নিচে দরকার। তাহলে এই যে পয়েন্টটা দেখছেন, এটা বাইরে নিয়ে গেলে প্লাস থাকছে, আর এর ওপর নিয়ে গেলে একটা আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এটা আপনি মুভ করতে পারবেন। এটাকে ক্লিক করে আপনি নিচের দিকে করবেন, যেদিকে রাখবেন সেই দিকে হয়ে যাবে। আপনি এটাকে এরকম নিচের দিকে করে নেবেন, করলে এটা এইরকমভাবে ব্লাডটা হবে। এবার এগুলো একটু একটু করে আপনারা যতটা রাখতে চাইছেন একটু ন্যাচারাল যাতে থাকে সেরকমভাবে এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। করার পর যখন মনে হবে মোটামুটি আপনার রিফ্লেকশনটা ঠিক লাগছে, এখান থেকে ওকে বাটনটাতে ক্লিক করে দেবেন। এটা একটুখানি প্রসেস হতে টাইম নেবে এবং তারপরে এই রিফ্লেকশনটার উপরে আমরা আরও কাজ করব। হ্যাঁ, তো প্রথমে এরকম ছিল, সেখান থেকে আমরা এরকম একটা লেয়ার তৈরি করে এরকমভাবে রিফ্লেকশনটা আনলাম। এবার আমরা কি করব, এইখানটায় যে সূর্যের রিফ্লেকশনটা আছে সেটা এখানটায় প্রপার আসেনি, সেটাকে মানে এসছে কিন্তু এর থেকে আরও বেটার করা যেতে পারে। তো সেটার জন্য আমরা কি করব, এখানে আবার আমরা এই পার্টটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি শিফট কন্ট্রোল ভি, মানে কপি আর একই জায়গায় পেস্ট হলো। এবার ফিল্টার, এখান থেকে ব্লার, এখান থেকে মোশন ব্লার। মোশন ব্লার কি হয় দেখুন, এখান থেকে অ্যাঙ্গেল 0 রাখবেন, রেখে এটা মোটামুটি একটু অ্যাডজাস্ট করে নিয়ে ওকে করে দেবেন। করার পর এটাকে ফ্লিপ করবেন, করে এই যে জায়গাটায় এখানটা রাখবেন। এখান থেকে দেখবেন মাস্ক করা যায়, করে আপনারা এটাকে পুরো মুছে দেবেন, কেননা আমাদের পুরো জায়গাটা আমাদের জলের মতন যেটা রিফ্লেকশন হয়েছে সেখানটা আমরা কোনো কিছু করব না। এই জিনিসটাকে আমরা শুধু এই পার্টটুকুনি যেটা সূর্যের রিফ্লেকশন পড়ছে সেই সূর্যের রিফ্লেকশনটুকুনি আমরা এডিট করব। তাহলে এবার ব্ল্যাক কালার করে দিয়েছি, মানে পুরোটা মুছে গেছে মাস্কে। এবার ব্রাশ টুল দিয়ে যদি আমরা হোয়াইট কালারের ব্রাশ করি, তাহলে দেখুন এরকমভাবে একটা এফেক্ট, দেখুন এরকমভাবে আপনার একটা এফেক্ট করানো যাবে। এবার কি হবে, এই যে এই পুরো জিনিসটার মধ্যে এই দুটো লেয়ারকে আমরা মার্জ করে দেব। এই যে এই লেয়ারটাকে মার্জ করে দেব, কেননা আমাদের এই যে পার্টটা আছে এই পার্টের যে ব্রাইটনেস আছে, এই পার্টের যে ব্রাইটনেস মানে একটু অন্ধকার টাইপের থাকে, জলের মধ্যে একটু ডার্ক শেড থাকে, তাই জন্য আমরা এটাকে ব্রাইটনেসটা একটুখানি অ্যাডজাস্ট করে নেব। এবার ব্রাইটনেসটা ডাইরেক্ট ব্রাইটনেসে যাব না, এখান থেকে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এইখান থেকে একটুখানি এক্সপ্লোজারটা একটুখানি কমালে তাহলে আপনার ভালো দেখাবে। এই যে এখান থেকে যদি আপনারা মোটামুটি একটু কমিয়ে দেন আর এর সঙ্গে যদি ভাইব্রেন্সটা একটু যদি
ডার্ক শেডে নিয়ে যান, যদি ওকে করে দেন তাহলে দেখুন একটুখানি ডার্ক শেড হয়ে গেল, এই যে, তাহলে আরও ন্যাচারাল লাগবে জিনিসটা, এরকম ছিল এরকম হয়ে গেল, এই যে। আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আজকের ক্লাস, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক।